আহা, ছোটবেলায় মায়ের হাতের এরকম মাছের চচ্চড়ি রান্না কি যে সুস্বাদু লাগতো। তো দিন হয়ে গেল মায়ের হাতের এরকম মাছের চচ্চড়ি রান্না খাই না। ছোট মাছ না কেনার পেছনের রিজন হচ্ছে আমি ছোট মাছ খুব দ্রুত কাটতে পারি না, তাই আর ছোট মাছও খাওয়া হয় না। বাড়িতে গেলে মাকে বললে মা সাথে সাথে যে কোনো তরকারি বা যা খেতে চাইবো সব করে দিতে প্রস্তুত থাকেন। শুধু বলতে দেরি আছে, কিন্তু আমার মায়ের করতে দেরি হয় না। এখন মাকে আর সব সময় কাছে পাচ্ছি কই, তাই নিজে নিজেই যেভাবে পারি সেভাবে করে আজকে ছোট মাছ রান্না করবো। মাছগুলো কেনার চাইতে কাটার ঝামেলা বেশি মনে হয় আমার কাছে। ছোট হওয়াতে একটা একটা করে কাটতে হয় বেশটা সময় নিয়ে। তো আমি দেখেছি আমার মায়ের কাছে এইসব কাজ কোনো কাজই না, কোনো ব্যাপারই না। খুব নিখুঁত ভাবে মাছ কেটে রান্না করেও আমার মা একদম কমপ্লিট করে ফেলতো। আর মায়ের হাতের এরকম মাছের চচ্চড়ির স্বাদ, আহা, গরম গরম ভাত আর এরকম ছোট মাছের চচ্চড়ি। আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্না আমার মুখের সাথে লেগে আছে। আজকের মাছটা ঠিক আমি আমার মায়ের মতো করে রান্না করার চেষ্টা করেছি। এই মাছটা পুরোপুরি করার জন্য আমি সরিষার তেল ইউজ করেছি। জানি না খেতে কেমন হবে। বিশ্বাস করবেন না, ছোট মাছ রান্না আমার জম্মের পছন্দ। ছোট মাছ আর ভর্তা ভাজি, গোস্তের চাইতে এসব খাবার আমাকে বেশি টানে। কিন্তু দুঃখের বিষয় এখন আমি আর আগের মতো ভাত খাই না। দুপুরে রান্নাটা এটাই করেছিলাম, সঙ্গে ভাতটা হয়ে গিয়েছে। একটা প্যানেই 3টা রান্না সেরেছি আজকে দুপুরে। যেমন প্রথমে মাছ রান্না করে নিয়েছি, এরপর শাক ভাজি করে নিয়েছি, দেন ভাতটাও এই একই প্যানে করতে হয়েছে। যেহেতু আর 2 দিন পর বাসা পরিবর্তন করা হয় আর বাসায় গ্যাস নেই, তার কারণে এই ইন্ডাকশন চুলাটা ইউজ করছি। আর ইন্ডাকশন চুলাতে শুধু এই প্যান টাইপের নির্দিষ্ট পাতিল ইউজ করা যাবে। একটু কষ্ট হলেও 3টা রান্না একই একটা পাত্রে রান্না করা একটু বেশি কষ্টসাধ্য হয়ে গিয়েছে। তারপরেও ব্যাপার না, চাইতেও অনেক বড় বড় দুঃখ কষ্টগুলো আমরা আসলে চাপিয়েই রাখি, এগুলো আমরা বলি না, দেখাই না, তাই আর কেউ বুঝতেও পারে না। মাছের চচ্চড়িটা একদম আমি হুবহু আমার মায়ের মতো করার চেষ্টা করেছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।